দুনিয়াব্যাপী বিভিন্ন কিচেনে ফুড কন্টামিনেশন প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের চপিং বোর্ড ব্যবহার করা হয়। তো আমরা যেই চপিং বোর্ডগুলো ব্যবহার করি সেগুলো আমি একটু বলে দিচ্ছি কোনটা কীভাবে করি। তো যেমন সাদাটা আমরা ব্যবহার করি সাধারণত ডেইরি প্রোডাক্টস কাটার জন্য বা ব্যবহারের জন্য, লাইক পেস্ট্রি বেকারি কিচেনে খুব বেশি ব্যবহার হয়। এরপর আছে নীল রঙেরটা ব্যবহার করা হয় মাছ কাটার জন্য। এরপর লালটা হয় হচ্ছে কাঁচা মাংস কাটার জন্য। এরপরে হলুদটা আমরা ব্যবহার করি কুক মিট অর্থাৎ রান্না করা যে মাংসটা সেটা কাটার জন্য। সবুজটা আমরা ব্যবহার করি সালাদ বা ফ্রুটস কাটার জন্য। এরপর আছে ব্রাউনটা আমরা ইউজ করি ভেজিটেবল কাটার জন্য। আর এই যে পার্পল কালারটা, এটা হয়তো অনেকে জানবেন না, এটা খুব অনেকে কম ইউজ হয়। তো সেটা হচ্ছে অ্যালার্জিক ফ্রুট কাটার জন্য বা ব্যবহার করার জন্য। তো অর্থাৎ অনেকে থাকেন যাদের ফুড অ্যালার্জি থাকে, বিশেষ কিছু যেমন নাট অ্যালার্জি হইতে পারে, গ্লুটেন অ্যালার্জি হইতে পারে। তো এরকম যারা থাকেন তাদের খাবারগুলো বিশেষভাবে প্রিপারেশনের জন্য, কাটাকাটি করার জন্য আমরা এই পার্পল কালারটা ইউজ করি, যাতে কন্টামিনেশন না হয়, কারণ অ্যালার্জি ব্যাপারটা বেশ সিরিয়াস। তো এটার মধ্যে একটা জিনিস একটু অন্যরকম, সেটা হচ্ছে যেমন হলুদ রঙটা। অন্যান্য অনেক দেশে হলুদ রঙের চপিং বোর্ডটা ব্যবহার করা হয় মুরগি বা পোলট্রি কাটার জন্য, কিন্তু ইউকের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ ব্রিটিশরা একটু অন্যরকম। ব্রিটিশ মেয়েরা অনেক সুন্দর, যাই হোক সেটা অন্য আলাদা। সো তো এগুলোই মূলত আমরা ইউকেতে ব্যবহার করে থাকি। আর আমাকে যদি বলা হয় আমার চপিং বোর্ড কোনটা ভালো লাগে, আমার কোনোটাই ভালো লাগে না। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে ব্যাম্বু বা বাঁশের যেই চপিং বোর্ডগুলো। আমার কাছে কেন মনে হয় ছুরিটা আমার খুব সুন্দরভাবে ওইটার মধ্যে চলে, তো ওটা স্মুথ মনে হয়। যদিও সেখানে ওইটার মধ্যে আমি এই কালার কম্বিনেশনের বিষয়টা নাই, তো ওখানে কন্টামিনেশনের ব্যাপারটা হয়তো মেনটেন করাটা কঠিন। তবে বাঁশটা আমার প্রিয়। অনেক কিচেনে কাঠের চপিং বোর্ড ইউজ করে। সো জানাবেন আপনার প্রিয় চপিং বোর্ড কোনটা।